ছিলাম যে হঠাৎ করেই একটি বাসার মধ্যে আগুন ধরে যাচ্ছে। আমি আমার অফিসের পুষ্য ঘটনাস্থল অন্তত আমি বিশ্বাস করি অলৌকিক বলে কিছু নেই। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই বাড়িতে যা হচ্ছে তা হয়তো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বের হবে একদিন, নাও হতে পারে। আলমডাঙ্গার থানাপাড়ার স্কুল শিক্ষক আখতারুজ্জামান বিগত ৩ মাস যাবৎ অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। হঠাৎ করে তার বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যাওয়া শুরু হয়। বিদ্যুৎ অফিস থেকে লোক এসে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগ, কিন্তু কিছুতেই কিছু হয় না। পানি ভর্তি ওভারহেড পানির ট্যাঙ্ক, টেবিল, প্লাস্টিকের র্যাক, প্লাস্টিকের ফিটিংস সব কিছুতেই আগুন জ্বলে জ্বলে উঠছে। বাড়ির মালিক কিন্তু দিশেহারা। গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটা বিষয় খেয়াল করেন, আগুন জ্বলছে শুধুমাত্র প্লাস্টিক ও কাপড়ে, অন্য কোথাও আগুন লাগার খবর পাওয়া যায়নি। যেহেতু মুসলিম, তাই জিনেও বিশ্বাস করতে হবে। তাই বলে একটা পরিবারকে এভাবে বিপদে ফেলবে জিন? সম্ভবত না। গান পাউডার আরও দাউ দাউ করে জ্বলে, সোডিয়াম পানির সহায়তায় আগুন ধরে, আরও অনেক কিছু আছে। আমরা চাই সত্য বের হোক, বিশ্বাস করি এসব বুজরুকি নয়। ও ভালো কথা, মাস দুয়েক আগে এ বাড়িতে প্রথমে কিন্তু পাওয়া গিয়েছিল মাছ ধরা বড়শি। তারপর থেকেই ঝামেলা শুরু হয়। দ্রুত এই ঘটনার নেপথ্য উন্মোচন হোক, এটাই আমাদের প্রত্যাশা। এই জায়গায় আগুন ধরে গেছে। র্যাকটা নিবা র্যাকে বেশি আগুন ধরেছে। র্যাকে আগুন ধরে গেছে ছাদের উপর আগুন ধরে গেছে। ঘটনা প্রায় 1.5 মাস থেকে হচ্ছে। 1.5 মাস প্রথমে আমার মিটারের নিচে তার কাটে, তারপরে তার কাটার 3-4 মাস পরে আমি ওই আমার সমস্ত বাড়ির লাইনে যে জায়গায় সুইচ দিই সেই সুইচ একদম গলি নামে পড়ে। তারপরে ফ্যানের গোড়ায় আগুন ধরে যায়, লাইট গুলা বাস্ট হয়ে যায়। এইভাবে 8টা-9টা ফ্যান নষ্ট হয়েছে, ফ্রিজটা নষ্ট হয়েছে, কম্পিউটার 2টা কি বলে প্রশাসনের সুদৃষ্টি আমি আকর্ষণ করছি। ঘটনাস্থল পরিদর্শন করলাম, জানতে পেরেছিলাম যে হঠাৎ করেই একটি বাসার মধ্যে আগুন ধরে যাচ্ছে। আমি আমার অফিসের পুষ্য ঘটনাস্থল পরিদর্শন করলাম, পুঙ্খানুপুঙ্খ দেখলাম। তেমন ভৌতিক কোনো কিছু আমার কাছে পরিলক্ষিত হয় নাই। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে যে বাসার বিদ্যুৎ লাইনের কোনো বিভ্রাট থাকতে পারে বলে মনে হয়েছে। এটাই আর কি। তারপরে আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি। ধন্যবাদ।